সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল এগিয়ে এসেছে। হ্যাঁ দর্শক, ব্রাজিল এখন 7 নাম্বার থেকে 6 নম্বরে উঠে এসেছে। তবে আর্জেন্টিনা টানা দুটি ম্যাচ জয়ের পরও এক ধাপ নিচে নেমে গেছে। হ্যাঁ দর্শক, ছোট দলের বিপক্ষে ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা এক ধাপ উপরে নয় বরং এক ধাপ নিচে নেমে গেছে। অন্যদিকে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারানোর পর একটু উন্নতি পেয়েছে। হ্যাঁ দর্শক, ফ্রান্সের বিপক্ষে ম্যাচ হারার পর ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল 7 নম্বরে চলে গেছিল। এরপর থেকেই ট্রল শুরু হয়ে যায় ব্রাজিল দলকে নিয়ে। হ্যাঁ দর্শক, ব্রাজিল দল যখন 7 নম্বরে চলে যায় তখন সবাই ট্রল করেছে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে ব্রাজিল জবাব দিয়েছে। 3-1 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ব্রাজিল। সেই সাথে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে 1761.16 পয়েন্ট নিয়ে 7 নাম্বার থেকে 6 নম্বরে উঠে গেছে। হ্যাঁ দর্শক, ব্রাজিল এখন 6 নম্বরে এবং ব্রাজিলের পয়েন্ট 1761.16। চলুন জেনে আসি সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে কোন দল কত নম্বরে আছে। দর্শক, সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে ফ্রান্স, এরপর 2 নম্বরে আছে স্পেন, 3 নম্বরে আছে আর্জেন্টিনা, 4 নম্বরে আছে ইংল্যান্ড, 5 নম্বরে পর্তুগাল, 6 নম্বরে ব্রাজিল, 7 নম্বরে নেদারল্যান্ড। হ্যাঁ দর্শক, এটাই ফিফার সর্বশেষ র্যাঙ্কিং, অর্থাৎ ন্যাশনাল ম্যাচগুলো খেলার পর প্রতিটা দলের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু দল নিচের দিকে নেমে এসেছে, আবার বেশ কিছু দল উপরের দিকে উঠে এসেছে এবং এই র্যাঙ্কিংটা নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল। অর্থাৎ 6 নাম্বার র্যাঙ্কিং এ থেকে ব্রাজিল এবার বিশ্বকাপ খেলছে। তো দর্শক, আপনাদের কি মনে হয় ব্রাজিল এবার কি বিশ্বকাপটা জিততে পারবে? কার্লো আনচেলত্তি কি পারবে ব্রাজিলকে সোনালী ট্রফিটি উপহার দিতে? তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।